বিধানসভা ভোটে সম্ভাব্য হেভিওয়েট পদ্মপ্রার্থী কারা? এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ছাড়াও শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার প্রার্থী হতে পারেন। ঠিক কি আপডেট এখনো পর্যন্ত আসছে, যেখানে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের মতো সাংসদের নাম উঠে আসছে? মৌমিতা, দেখো, বঙ্গ বিজেপির সমস্ত সিদ্ধান্তই কিন্তু নির্ভর করছে যে কেন্দ্রীয় নেতারা এক্ষেত্রে চূড়ান্ত কি সিদ্ধান্ত নেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তারা চাইছেন যে শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, এবং সুকান্ত মজুমদারকেও এই লড়াইয়ে সামিল করতে। কারণ কোনোভাবে এই বার্তা যেন না যায় যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে দলের রাজ্য সভাপতি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সেক্ষেত্রে যদি সমস্ত কিছু ঠিক থাকে, তবে বসিরহাট দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি, তাই শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু বেশ কিছু বিষয় এবার বঙ্গ বিজেপির প্রথম ক্রাইটেরিয়া, আমি এই ক্রাইটেরিয়া মৌমিতা আসবো। আমি একটু এই নিয়ে আমরা তৃণমূলের দেবাংশুর সঙ্গে কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শোনাবো, তারপর তোমার কাছে আসছি। এরকম প্রচুর হেভিওয়েট প্রার্থীকে তো ওরা 2021-এও ক্যান্ডিডেট করেছিল এবং তাদের মধ্যে অধিকাংশই গোহারা হেরেছিল। এবার আবার প্রার্থী করছে। এখন দেখুন, ওদের পাঁঠা ওরা গলায় কাটবে না লেজে কাটবে ওদের ব্যাপার, আমরা এখানে কি বলতে পারি। তবে এইটুকু বলতে পারি যে বিজেপির হেভিওয়েট আর কম ওয়েট এর মধ্যে কোনো তফাৎ নেই। আলটিমেটলি যেই ক্যান্ডিডেট হোক না কেন, বাংলার মানুষ তাদেরকে বহিরাগত শত্রুদের দালাল মনে করে, বাংলার মানুষ তাদের বহিরাগত শক্তিদের এজেন্ট মনে করে। তো শুধু কর্মীদের না ইয়ে দিয়ে বলির পাঠা করে আপনারা নাবুন প্রত্যেকে, কারণ আপনারা সবাই যখন একবারে প্যাকিং হয়ে বাড়ি যাবেন, সেটার আনন্দ তৃণমূল কংগ্রেস কর্মীরা ভালোভাবে পাবে। গোটা বিষয়টা নিয়ে যথেষ্টই খোঁচা দিচ্ছে, কিন্তু এইবারে যেটা হচ্ছে, বেশ কিছু ক্রাইটেরিয়া মৌমিতা যেরকম বলছিল যে বিভিন্ন রিপোর্ট হবে, জেলা, রাজ্য এবং সংঘের মতামত গুরুত্ব পাবে। কিরকম মৌমিতার কাছ থেকে জানি? মৌমিতা, অবশ্যই সংঘের মতামত ক্ষেত্রে গুরুত্ব পাবে। এবং যেমনটা বলছিলাম সব্যসাচী তোমাকে, দুর্নীতির সঙ্গে যোগাযোগ নেই এমন প্রার্থী তারা কিন্তু প্রথম পছন্দ, এবং যারা মাটির সঙ্গে মিশে একেবারে তৃণমূল স্তরে সংগঠনের কাজ করেছেন, অর্থাৎ বিজেপির কার্যক্রম, বিজেপির মানসিকতা, বিজেপির ধ্যান ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে পরিচিত। এবার যদি লক্ষ্য করো, তবে বিজেপিতে যোগদানের হিড়িক কিন্তু অন্য নির্বাচনের মতো সেভাবে করতে দেওয়া হচ্ছে না, এবং এক্ষেত্রে স্ক্রিনিং কমিটি রীতিমতো সমস্তটা দেখে তারপরেই কিন্তু ছাড় দিচ্ছেন। হঠাৎ করে কেউ অন্য দল থেকে চলে এলেন আর তিনি প্রার্থী হয়ে গেলেন, এমন সম্ভাবনা এবার খুব কম রাখা হয়েছে, এবং নেই বললেই চলে। দাবি করা হচ্ছে যে যারা সংগঠনের কাজে প্রথম দিন থেকে লড়াই করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন, সমস্ত প্রতিকূলতাকে মোকাবিলা করেছেন, তারাই এবার পদ্মের প্রতীকে লড়াই করতে চলেছেন 26-এর নির্বাচন। এবং সেক্ষেত্রে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম রদবদল হতে পারে। একদমই মৌমিতা, সঙ্গে থাকো। আমি এই জায়গা থেকে সুমনবাবুর কাছে আরো শুনবো, এই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মতো হেভিওয়েটরা যখন বিধানসভার ভোট প্রার্থী হবেন, তখন এটা কতটা গুরুত্ব বাড়াবে বিজেপির, এবং সংঘের মতামত এটা কতটা অ্যাডেড ফ্লেভার? দেখুন, আমি মনে করি যেটা মৌমিতা বলছিলেন, এটা কিন্তু বিজেপির সবসময় একটা ভালো সিদ্ধান্ত যে বিজেপি প্রায় তাদের সব সিনিয়র নেতাকে বিধানসভা ভোটে লড়তে নামিয়ে দেয়। আপনি যদি মনে রাখেন 2021-এ এমনকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে নিশীথ প্রামাণিক, বাবুল সুপ্রিয়, তখনও বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিলেন, বাবুল সুপ্রিয় টালিগঞ্জে লড়েছিলেন, নিশীথ প্রামাণিক নিজে বিধানসভা লড়েছিলেন, অনির্বাণ গাঙ্গুলি যাকে বিজেপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, তাকে উড়িয়ে এনে বোলপুরে লড়ানো হয়েছিল, স্বপন দাশগুপ্ত হুগলি থেকে প্রার্থী হয়েছিলেন। বিজেপি কিন্তু সবসময় এই চেষ্টাটা করে, অর্থাৎ যাকে আমরা বলি যে পুরো সেনাবাহিনীকে গ্যালভানাইজ করবার জন্য বা সেনাবাহিনীকে উদ্দীপ্ত করবার জন্য তারা কিন্তু তাদের সব শীর্ষ নেতাদেরকে নামিয়ে দেয়। আমি আপনাদের গ্রাফিক্সে যা দেখছিলাম, যদি সত্যি সত্যি শ্রীরূপা মিত্রকে আর প্রার্থী না করা হয়, যদি সত্যি সত্যি বয়সের কারণে মিহির গোস্বামী সরে যান, বা যদি সত্যি সত্যি রথীন্দ্রনাথ বসু শিখা চ্যাটার্জির জায়গায় ডাবগ্রাম ফুলবাড়ি থেকে প্রার্থী হন, তাহলে কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। কারণ রথীন্দ্রনাথ বসু বিজেপির শুধু উত্তরবঙ্গের দায়িত্বে না, আরএসএস এর খুব পুরনো কার্যকর্তা। ফলে বিজেপি কিন্তু আমি বলবো তার মতো করে ভেবে চিন্তে একটা প্ল্যান করছে। এবার দেবাংশুর এই বক্তব্যটা সত্যি যে 2021-এ বিজেপির এই হেভিওয়েট প্রার্থীরা এক্সেপ্ট অশোক লাহিড়ী প্রায় কেউই জিততে পারে।
একদমই, অনেক ধন্যবাদ সুমনদা, আমার সময় একদম শেষ, আপনাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে। এবং মৌমিতা ছিলেন আমাদের সঙ্গে, মৌমিতাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।